শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পড়লাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে অন্য কিছুতে শুরু করলাম না, আজকে তো তুলসী গাছ দিয়ে শুরু করলাম, যাতে সবাই সকাল থেকে আজকে সারা দিন যাতে সবারই ভালো যা, এটাই ঠাকুরের কাছে চামু। আর দেখো একটু লাইক শেয়ার কমেন্টস আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। তো দেখো স্নান টান কইরা একটু আলতা সিঁদুর কইরা নিলাম, তো কেমন লাগতেছে জানাইও তোমরা। তারপরে রান্না কইরা রেডি হয়ে গেলাম। তো কই যাইতাছি দেখো, রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরে আমার কেমন লাগতেছে একটু জানাইবা তোমরা। তো এই যে রেডি হয়ে গেলাম, তনর পাপারে তনর থামিরে সবাই বাট্টা দিয়া তারপরে যাইতেছি বাপের বাড়িতে, মানে বাপের বাড়িতে যেতেছি একটা গিফট আনার লেগা, যেহেতু ভাইয়েরা কাশ ভিতরে ব্যবসা করে, তো তারার থেকেই বাড়ির থেকেই নিয়ে আমো। তো একটা নিমন্ত্রিত আসছে, তো ওইদিকে থেকে আনবো। তো তারপরে বাড়িতে আয়া বসে আবার ওইদিকে যাই, সেটা দেখাইলাম না তোমরারে। আর দেখো দুপুরবেলা কি রৌদ্র, আজকে কিন্তু কারেন্ট নাই, মানে সকাল থেকে কারেন্টটা নাই। তো প্রচুর গরম, যে একটা অস্বস্তি লাগছে সারাটা দিন, মানে কুয়ার মতো না। নিচে মানে ঘরে নিচে বিছানা করে তারপরে অনেকক্ষণ শুয়ে টুয়া, তারপর দেখি 2:30 বাজে। তারপরে তো নিমন্ত্রণ বাড়িতে যাইতে হইব, তো পাশের বাড়িতে বার্থডে নিমন্ত্রিত আসছিল, তো যাইতাছি। দেখো শাড়ি পরে আবার রেডি হয়ে গেলাম। তো এই যে এমনি তো গরম লাগতেছে, আর আম্বুবুসি যেহেতু সকাল সকাল স্নান করতে লাগে, তো আমি কিন্তু 5:30 পৌনে 6টার সময় স্নান করে লাইছি। আর আমরা বাড়ির মধ্যে আমরা 2 চা কিন্তু সকাল সকালে স্নান করে লাই আম্বুবুসির মধ্যে। তো এমনি তো 6টার মধ্যে উঠতে যাই। আর এমনি তো গরম লাগতেছে প্রচুর, দেখতেই পাইতেছ। তার গরমের মধ্যে তেমন একটা শাড়ি টাড়ি অন্য পরছি না, এটাই পরলাম। তো তনরে নিয়ে যাইতেছি এই যে, আর একটা গিফট আনছিলাম, যে গিফটটা সহকারে নিয়ে যাইতেছি। এই যে আয়া পড়লাম বাড়ির পাশে, একদম পাশে, 2টা বাড়ির পরেই এই যে এটা। আর এই যে দেখো এই রাস্তাটা, তারপরে 2টা বাড়ির পরে আমরা বাড়ি। তো আয়া পড়লাম বার্থডে বাড়িতে। তারপরে এদিকে বার্থডে গেলের বার্থডে কেকটা খুব সুন্দর। তো খাওয়া দাওয়ার পরে বাড়িতে তো আয়া পড়লাম। আর দেখো আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে, তো তোমরা লোক একটু শেয়ার করলাম, খুব সুন্দর দেখা যাইতেছে আকাশটা। তো বাড়িতে আওয়ার পরে কারেন্ট তো আইসে না, প্রচুর গরম লাগতেছে। তো গেটের সামনে বইয়া রইলাম, তনও আমি আর কালবারটার এদিকে তনও থামিও আছে, অনেকে আছে এদিকে, মানে বাড়ির পাশের দিদিরা অনেকেই আছে। তো গরম লাগতেছে বেশি, কি করবো। তারপর এদিকে দেখো কালবারটার এদিকে একটু আইলাম, তো তনও আইলো। তারপরে ভাই আইছিল, ছোটো ভাই, একটা স্যুট নিয়ে আসেরা, এটা সেলাই করে দিতাম, তো এটা মাপ দিতেছে। এটা হচ্ছে ছোটো ভাই, আর বড় ভাইয়ের ছেলেরে নিয়ে আইছে। ছোটো ভাই তখনও বিয়া করছে না, তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। আর বড় ভাইয়ের মেয়েরে তো দেখাইছি ওই। তারপরে ভাইও গেল গা, আর তনর পাপাও আয়া পড়লো, যে যাইতেছে গা। তো কইতাছিলাম যে আবার আওয়ার লেগা। তো আয়া সেরা কিছু খাটা না, তারপরে জায়গা। তো এটাই কইতাছি যে দিদি ভাইয়ের বাড়িতে আস, কিন্তু কিছু খাস না। তো ভাই কইতাছে ওখানে কিছু খাইতাম না, ভাল লাগতেছে না জায়গা, তো গেল গা। তারপরে মানে এদিকে সামনে কিন্তু তনর পাপা আইছিল। তারপরে তনর পাপা আওয়ার পরে স্নান টান করে সেটা এদিকে পুকুর পাড়টার এদিকে আইসা, আমিও একটু পেছন পেছন আইলাম। আর দেখো এদিকে পুকুরটার মধ্যে হাঁস কি সুন্দর, আর এদিকে স্নান করতেছে মানুষ। বিকাল টাইমে গরম, যেহেতু কারেন্টও নাই তার লেগে। তো তারপরে দেখো রাত্রেবেলা 1:30 বাজবো, তখন আমার হাতের ব্যথা, মানে প্রচুর হাতের ব্যথা, এত ব্যথা ঘুম নাই চোখে। সারাটা রাত্র গেল এমনিতেই ঘুম নাই, হঠাৎ করে কিরে যায় না হাতটা ফুললা গেল। আর ভাঙলে যেমন ব্যথা, এরকম ব্যথা, প্রচণ্ড ব্যথা। আমি কিন্তু
মানে সহজে কিছু কই না, শরীরে ব্যথা ট্যাথা হইলে বা রোগ হইলে কোনো কিছু কিন্তু কই না ওষুধ খাওয়ার ডরে। তো পারলাম না আর। তারপরে দেখো এদিকে মলম দিয়া বয়ে রইলাম। 1:30 বাজে তখন, ওই যে ঘড়ির কাঁটায়। খুবই অস্বস্তি লাগতেছিল। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো তোমরা কন্টিনিউ আর পাশে